ঈদের সকাল মানে একটু অন্যরকম সকাল। ঈদের সকালটা খুব বেশি সুন্দর হয়। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকের সকালটা খুব সুন্দরভাবে শুরু করেছিলাম। আজকের দিনটাও অনেক বেশি সুন্দর ছিল। হালকা হালকা বাতাস ছিল, খুব বেশি রোদও ছিল না, আবার বৃষ্টিও হয়নি। খুবই একটি ভালো পরিবেশ ছিল। সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি নামাজ পড়ে নিয়েছিলাম, আর তারপরে তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম রান্না করতে। খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম। তো ও বলল যে অত তাড়া নেই, তুমি আস্তে ধীরে রান্না করো, আমি নামাজ পড়ে কুরবানি করে তারপরে এসে খাবো। তারপরে আমি আস্তে আস্তে লাচ্চা, সেমাই, লুচি, পিঠা এগুলো তৈরি করে রেখেছিলাম। আর তার সাথে আমি খিচুড়িও রান্না করে রেখেছিলাম, যাতে করে সকালের নাস্তাটা একদম শেষ হয়ে যায়। যখন আমি এই কাজগুলো করি তখন আমি মনে মনে চিন্তা করি, আমি কবে এত বড় হয়ে গেলাম। যেগুলো কাজ আমার মা করতো আর আমরা ঘুরে ঘুরে বেড়াইতাম, আর আজ সেই কাজ আমি নিজে হাতে করছি। মাঝে মাঝে তো আমার মনে হয়, কেন আমি বড় হলাম, ছোট থাকলেই তো ভালো হতো, কত আনন্দ কত মজা করতাম। কিন্তু এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। কেউ তো আর সারা জীবন ছোট থাকে না, অবশ্যই বড় হয়। আর সাথে সাথে তার ঘাড়ে অনেক দায়িত্ব এসে পড়ে। এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, কিন্তু এই কষ্ট মনেই হয় না, কারণ সাজিয়ে গুছিয়ে কাজ করার মধ্যেও একটি মানসিক তৃপ্তি পাওয়া যায়। তারপরে আমি আর আপনাদের ভাইয়া মিলে মাংসগুলো ভাগাভাগি করে গরিব দুঃখীদের দিয়ে দেওয়ার পরে এখানে কিছুটা মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় 4 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি রান্না করার জন্য। আর আজকে আমি মাংসগুলো মাটির চুলায় রান্না করব, কারণ মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর তারপরে দিয়ে দিব গোটা রসুন। আর আজ আমি হাতে মাখা গরুর মাংস রান্না করব। আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই হাতে মাখা গরুর মাংসটি বিখ্যাত। এখানে সবগুলো মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে তারপরে কষিয়ে রান্না করতে হয়। আগে যখন কুরবানিতে মা মাংস রান্না করতো, তখন মাংস রান্নার অপেক্ষা যেন শেষই হতো না। সবাই মিলে একদম পাটি পেরে বসে মায়ের হাতের সেই কষা মাংস খাওয়ার অপেক্ষা করতাম, আর প্লেট ভরে ভরে মাংস খেতাম। দিনগুলোকে আসলেই খুব বেশি মনে পড়ে, খুব মিস করি সেই দিনগুলো। বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আব্বু আম্মুকে ছেড়ে ঠিকই এসেছি, তবে পেয়েছি আরও একটি আব্বু আম্মু। আমি এই মাংসগুলো ভালো মতো মাখিয়ে চুলাতে দিয়ে কষাচ্ছিলাম, আর বলছিলাম আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে। আর আমার আম্মু আমার জন্য খাবার নিয়ে হাজির, আমার শাশুড়ি আম্মু। তো বলল যে এগুলো আগে খেয়ে নে, তারপরে রান্না কর। তো আমি আমার শাশুড়ি মার হাতের স্পেশাল ক্ষীর এবং সাথে পিঠা খাচ্ছিলাম। প্রত্যেক ঈদেই আম্মু এই ক্ষীরটা করবেই, মানে আমাদের বাড়িতে স্পেশালিটি এই ক্ষীরটি, কারণ এই ক্ষীরটি আমাদের বাড়িতে সবাই বেশি পছন্দ করে। আর এই তো আমার মাংসগুলো কষানো প্রায় শেষ। এই হলো মাংসের ফাইনাল লুক। আজকের দিনটি এভাবেই চলে গেল। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আর সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।